নমস্কার বন্ধুরা, আজকে বেগুনি তৈরি করব। এর জন্য এই যে বেগুন নিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো কেটে নিচ্ছি। এই যে বেগুনের মুখটা কেটে এখন ধুয়ে নেব গোটা বেগুন। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন পাতলা পাতলা করে কেটে নেব। এই যে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। বেগুনিটা যতটা সম্ভব ততটা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে বেগুনিটা ভালো হবে। এই যে দেখুন, আমি একদম পাতলা করে কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে কেটে নিচ্ছি আমি। সবগুলো এরকমভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে। এই যে দেখুন, সবগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এই যে এরকমভাবে সবগুলো কেটে নিতে হবে। এখন বেসনগুলো গুলিয়ে নেওয়া যাক। এই যে বেসন নিয়ে নিয়েছি, এখন চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি দিলে কিন্তু বেগুনিটা মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো হয় আর ঝালও হয় খেতে। এখন জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। এখানে অল্প উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিতে হবে, তাহলে বেগুনিটা মুচমুচে থাকবে অনেক সময় ধরে। এই যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না কিন্তু। এই দেখুন, দেখলে বুঝতে পারছেন কতটা কীরকম আমি ঘনত্ব রেখেছি। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্য। এই যে এখন বেগুনগুলো ব্যাটারের ভিতর চুবিয়ে এখন ভেজে নেব। এই যে তেলের ভিতর একে একে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এই যে এখন উল্টে দিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি। এই যে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরকমভাবে সবগুলোই ভেজে নেব। খুব সহজেই কিন্তু বেগুনিটা তৈরি করা যায়। আপনারা বাড়িতে এরকমভাবে তৈরি করতে পারেন। এই বেগুনিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খুব বেশি উপকরণও লাগে না। এই যে সবগুলো বেগুনি ভেজে নেওয়া হয়ে গেছে। এই বেগুনি রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।
এই যে বেগুনিটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে।